নমস্কার, আমি সুলেখা বাউরি। কাশীপুর বিধানসভা কেন্দ্র 244 নম্বর যে কেন্দ্র, সেখানে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমাকে নির্বাচন করা হয়েছে এইবার এই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমার মেরুকরণের রাজনীতি আমরা করি না, মেরুকরণের রাজনীতি করে তৃণমূল এবং বিজেপি। তারা মানুষকে দুই সম্প্রদায়ে ভাগ করে রাখতে চায়। তারা মানুষকে যত বিভাজিত করে রাখবে ওরা তার ফায়দা লুটতে চায়। তারা আমাদের রাজনীতি, বামপন্থার রাজনীতি কখনো মেরুকরণের রাজনীতি নয়। আমরা সাম্যবাদে বিশ্বাসী। আমাদের কাছে সবাই সমান। আমাদের কাছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ঈসাই যারা আছে, আমাদের কাছে আমাদের একটাই ধর্ম, মানবতার ধর্ম, এবং একটাই জাতি, সেটা মানব জাতি। সুতরাং আমরা এই মেরুকরণের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা মানুষের সাম্যে বিশ্বাস করি, মানুষের সমান অধিকারে বিশ্বাস করি, এবং সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। সর্বপ্রথম দেখুন, একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার ওপরে, এবং একটা জাতি দাঁড়িয়ে থাকে কয়েকটি স্তম্ভের মধ্যে: অন্ন, বস্ত্র এবং বাসস্থান। এইগুলি তাদের মৌলিক অধিকার। এই তিনটের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়, তাদের অন্ন মানে শুধু ভাত রুটির কথা বলছি না, জলের জন্য যে হাহাকার, গ্রামে গঞ্জে টাইম কলে জল আসে না, কোথাও মাটির নিচ থেকে খুঁড়ে জল বার করতে হচ্ছে, এই সমস্যার সমাধান তো হবেই। এবং আমি নিজে শিক্ষা জগতের সাথে যুক্ত। সুতরাং সেখানে যে স্কুলগুলোতে যে হাহাকার, যে শিক্ষক শূন্যতা তৈরি হয়েছে এই 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়াতে এবং দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকাতে, গ্রুপ ডি নেই, গ্রুপ সি নেই, স্কুলগুলো যে কী করে চলছে আমি নিজে স্কুলে 8 ঘন্টা ব্যয় করি, আমি নিজে ভালোভাবে জানি। সুতরাং এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, আর আমাদের সন্তানদের যদি আমরা শিক্ষিত করে তুলতে না পারি, তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকার। শিক্ষা আমাদের হাতিয়ার। সুতরাং আমাদের মেরুদণ্ড যাতে সোজা হয়, জাতি যাতে শিক্ষিত হয়, তাদের অন্ন, বস্ত্র এবং বাসস্থানের কোনো রকম কোনো অসুবিধে না থাকে, এই তিনটি প্রয়োজন আমি আগে সর্বাগ্রে পূরণ করব। তারপর প্রত্যেক মানুষের কাছে আমি গিয়ে তাদের অসুবিধার কথা শুনব। তারা যেমন বলবেন তাৎক্ষণিকভাবে সেই সমস্ত অসুবিধা দূর করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করব। স্বাস্থ্য পরিষেবা একদম ভেঙে পড়েছে, এই বিষয়ে কি বলবেন? এই জাস্ট মিনিট 5 আগে আমি টিভিতে খবর শুনছিলাম, দেখলাম এই কিছুক্ষণ আগে, আজকেরই ঘটনা, আজকে সকালেই আরজি কর, যেখানে আমাদের অভয়াকাণ্ড ঘটেছিল, যে বিতর্কিত আরজি কর, সেই আরজি করে লিফটে আটকে থেকে একজন ট্রমা কেয়ার ইউনিটের যে লিফট, সেখানে আটকে থেকে আজকে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে এই কিছুক্ষণ আগে মারা গেছেন। সেই খবরটাই আমি শুনছিলাম। ভাবুন, কলকাতার মতন একটা মেট্রোপলিটন শহর, যেখানে মুখ্যমন্ত্রী নিজে বাস করেন, তার সাঙ্গপাঙ্গ তার ভাইরা বাস করেন, যারা লুটে পুটে খান, সেই শহরেই আরজি করের মতন একটি হাসপাতালে ট্রমা কেয়ার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিভাগ, সেই বিভাগের লিফট খারাপ। কি করছেন তাহলে শিক্ষামন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং সেই দপ্তরের লোকেরা? তারা কি শুধু টাকা পয়সাগুলো লুটে পুটে খাওয়ার জন্য বসে আছেন? সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে দিয়েছে, একটা লিফট ঠিক করাতে পারে না। আর স্বাস্থ্য বিভাগের কথা আর কি বলবো? হসপিটালগুলোতে যান, গালভরা নাম দিয়ে রেখেছে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে না চিকিৎসা আছে, না কিছু, ডাক্তারই থাকে না। সুতরাং সাধারণ মানুষের এই হয়রানি চিকিৎসা করাতে গিয়ে, আর আমাদের তো আর বলারই নেই, রাজ্যে যে কোনো রোগের জন্য মানুষকে যেতে হচ্ছে হয় ব্যাঙ্গালোর, নয় ভেলোর, নয় চেন্নাই। তাহলে আমাদের দিদিমণি কি করছেন?